আসসালামু আলাইকুম। পটলের নতুন একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি যদি সামনে থাকে তাহলে কোনো কিছুর প্রয়োজন হবে না, নিমিষেই প্লেটের ভাত শেষ। তাহলে চলুন দেখে নেই। এখানে কয়েকটা পটল স্কিনগুলো তুলে পরিষ্কার করে নিয়েছে। এখন মাঝখান দিয়ে এরকম করে কেটে নিচ্ছে, দুই ভাগ করে নিচ্ছে, সবগুলো কেটে নিয়েছে। এখন একটা করে নিয়ে আমি চামচ দিয়ে ভিতরে যে শাঁস তুলে নিচ্ছে ওইগুলো এরকম করে সবগুলো তুলে নিব। সবগুলো তুলে নিয়েছে। এখন এই ভিতরে শাঁসগুলো একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ 2টা আর কাঁচামরিচ 2টা কুচি করে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ নিয়েছে, চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম স্মুথ করে পেস্ট করে নিলাম। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছে, আর এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছে 1/4 কাপ। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 চামচ করে দিয়ে দিচ্ছে, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে এইরকম করে মাখিয়ে তারপরে একটা করে নিয়ে ভিতরে পুর এইরকম করে দিয়ে দিচ্ছে। সবগুলো হয়ে গেছে, এখন ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি একটা একটা করে এইরকম করে দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচ লো আঁচে করে ঢেকে রাখবো এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত। দুই ব্যাচে ভাজবো, একবারে হবে না। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছি। দুই পাশ ভালোভাবে হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো এইরকম করে ভেজে নিব। সবগুলো ভেজে তুলে নিয়েছে। এগুলো চাইলে আপনারা এমনিতেও খেতে পারবেন। এখন আমি আবার চুলে প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি জিরা 1 চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে, দিয়ে নেড়ে চেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে এখানে আমি একটা টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। চিংড়ি মাছের পেস্টের মধ্যে আমি একটা টমেটো ভালো করে পেস্ট করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ। এখন ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, তারপরে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে আমি ঢেকে রাখবো ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক চলে আসছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে রাখবো। গ্রেভিটা একদম ঘন করে নিতে হবে। হয়ে গেছে, দেখুন একদম ঘন হয়ে আসছে। এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এভাবে পটল চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখবেন, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। খুবই টেস্টি হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।